আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা চলে যাচ্ছি নদীর মাঝখানে, অর্থাৎ ছোট্ট একটা দ্বীপে। ওই ছোট্ট একটা দ্বীপে অনেক বিশাল একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেটার কিন্তু আজকে ফাইনাল খেলা। তো দেখতে পারতেছেন কত মানুষ কিন্তু নৌকা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং আমরা কিন্তু এখন বর্তমানে নৌকাতে অবস্থান করতেছি, মানে এই কিনারা দিয়ে যাচ্ছি আর কি। এখানে দেখতে পারতেছেন এত সুন্দর একটা ভিউ, আর এত মানুষ এই দ্বীপের মধ্যে, ছোট্ট একটা দ্বীপের মধ্যে হচ্ছে এত সুন্দর একটা টুর্নামেন্ট, মানে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এটা জাস্ট দেখে আমি অবাক হয়ে গেছি। আপনারা শেষ পর্যন্ত দেখলে হয়তো নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা প্লেস, এবং এত মানে দূরে যে এতগুলা মানুষ, এটা জাস্ট আসলে কল্পনার বাইরে। দেখুন, আমরা যে নৌকাটার মধ্যে আছি, এই নৌকাটা পুরো বুক হয়ে গেছে, এবং তারপর হচ্ছে আমরা এখান থেকে নৌকা থেকে নামলাম। তো নামার পরে এখন একটু ভিউটা দেখেন। তো এখানে মানুষের অভাব নাই, এখানে হাজার হাজার নৌকা চলে আসছে, মানে নৌকার অভাব নাই, মানুষের অভাব নাই। তো আমি যদি শেষ পর্যন্ত একটু ক্যামেরাটা একটু টান করে ধরি, এখানে দেখুন, এখানে কিন্তু এই যে মিছিল করে যাইতেছে তারা, এবং এখানে যারা রাজনীতিবিদ আছে বা বিভিন্ন ধরনের লোক আছে, তো তাদের নামে স্লোগান হচ্ছে। তো আমরা সামনে গিয়ে সবকিছু দেখাচ্ছি। আমরা আজকে চলে আসছি একটা দ্বীপে, চারদিকে হচ্ছে নদী, তার মাঝখানে হচ্ছে একটা দ্বীপ। এই দ্বীপে হচ্ছে আজকে ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা। তো আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে এত পরিমাণ মানুষ, জাস্ট অবাক হয়ে গেছি আমি। এই ছোট্ট একটা দ্বীপে এত পরিমাণ মানুষ, আর চারদিকে হচ্ছে নদী। তো ওই নৌকা দিয়ে হচ্ছে আপনারা দেখুন এখানে কত পরিমাণ নৌকা, মানে জাস্ট নৌকার অভাব নাই, এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু নৌকা। আর এখানে মানুষের অভাব নাই। দেখুন, আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে আজকের যে টোটাল যে আয়োজনটা, এই আয়োজনটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই আপনারা অনেক বেশি মজা পাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইন্ট্রো দেওয়া শেষ করে তারপর আমরা মঞ্চের সামনে চলে আসলাম। তো মঞ্চের সামনে এসে দেখার পর দেখতেছি এখানে অনেকে বক্তব্য দিচ্ছে, এবং চারদিকে যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু দর্শক সবাই কিন্তু বসে পড়ছে অলরেডি, এবং আরও 50% মনে হয় নৌকার মধ্যে আছে, তারাও আসতেছে, এবং খেলাটা শুরু হবে সম্ভবত 4টার পরে। এই জন্য আসলে ধীরে ধীরে আসতেছে, জায়গা পাওয়া যাবে কিনা সেটা দেখার বিষয়। তো তারপর হচ্ছে মঞ্চের দিকে আবারও দেখলাম সবকিছু মিলে অনেকেই ভিডিও করতেছে এবং বক্তব্য দিচ্ছে। তো ফাইনালি আমাদের খেলাটা শুরু হয়ে গেল। এই ফাঁকে কিন্তু খেলাটা শুরু হয়ে যাওয়ার পরে আপনারা জানেন যে এখানে যে প্লেয়ারগুলো আছে, এইগুলো কিন্তু ঢাকা থেকে আসছে, ময়মনসিংহ থেকে আসছে, মানে বিভিন্ন জায়গা থেকে আসছে, বগুড়া থেকে আসছে, মানে মানে এই বাংলাদেশের মধ্যে যারা বেস্ট, মানে ভালো খেলে আর কি, মানে অনেকেই আছে যারা ক্লাবে খেলে, তারাও কিন্তু আসছে। এখানে কিন্তু আমাদের মাদারগঞ্জ, জামালপুর জেলার মাদারগঞ্জ থানার আমাদের রিমো, সে কিন্তু একজন ভালো খেলোয়াড়, সেও কিন্তু আছে। তো যাই হোক, খেলাটা শুরু হওয়ার পরে এবং কিছুক্ষণ আমরা ভিডিওটা একটানা করি। তো তারপর আমি যদি দর্শকগুলাকে একটু দেখাই আপনাদের মাঝে, এখানে এই চরের মধ্যে একটা দ্বীপে এত পরিমাণ দর্শক হবে, এটা আসলে জাস্ট কল্পনার বাইরে। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা প্লেসে, আর এত দূরে, মানে নৌকা দিয়ে আসতে হয় মোটামুটি আপনার 1 থেকে 1.5 ঘন্টা প্রায় সময় লাগে। তো এত দূরে এতগুলা মানুষ হবে, এটা জাস্ট আসলে কল্পনার বাইরে। আর এখানে মূলত আসার মেন কারণ হচ্ছে এই জায়গাটা ভালো, এবং আশেপাশের যে দৃশ্যটা সেটাও জাস্ট দেখতে অবাক লাগে। তো এই জন্য মূলত আসলে আসা, খেলা দেখার পাশাপাশি জাস্ট ভ্রমণটাও হয়ে গেল। তো এবং আমরা খেলা দেখতেছিলাম, এখানে কিন্তু আমাদের যে বিপক্ষ টিম আছে, ওই যে কালা জার্সি, তো তারা কিন্তু অনেক ভালো খেলতেছে। ফার্স্ট টাইমে কিন্তু তারা অনেক ভালো খেলছে, এবং মাঝখানে তারা একটু নর্মাল খেলছে। তো যার জন্য আমরা প্রথমে একটা গোল দিয়েছিলাম, এবং শেষ পর্যায়ে তারা একটা গোল দিছে। তো যাই হোক, এইভাবে আমাদের খেলাটা শেষ করার পরে, মানে স্ট্রাইকের মাধ্যমে আসলে আমরা উইন হয়েছে 1 গোলে। তারপর খেলা শেষে সবাই যে যার মতো এখান থেকে চলে যাচ্ছে, এবং এখানে যদি দর্শকগুলোকে দেখাই, পুরো মাঠ ভরে গেছে, এবং এত, মানে এটা মাঠ বলতে এটা পুরো একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে এত পরিমাণ মানুষটা আপনারা দেখেন, এই মানুষের অভাব নাই। এখানে যতগুলো মানুষ দেখতেছেন, আরও এই অর্ধেক মানুষ অলরেডি নৌকা দিয়ে চলে গেছে, এবং বাকি অর্ধেক কিন্তু এখানে আছে। তাহলে চিন্তা করে দেখেন কতগুলা মানুষ এখানে, মানুষের কোনো শেষ নেই। এবং আমরা এখানে দেখলাম যে খেলোয়াড়রা তারা মানে খেলা শেষে নিজেদেরকে একটু গুছিয়ে নিচ্ছে, এবং তাদের যে পোশাকগুলো আছে সেগুলো হয়তো একটু চেঞ্জ করবে। তো অনেকে ব্যাগ গোছাচ্ছে, আবার এদিকে হচ্ছে আমাদের এই যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন করতেছে, ওই কিন্তু অনেক ভালো খেলছে, এবং তারা ময়মনসিংহ, ঢাকা, মানে বিভিন্ন জায়গা থেকে আসছে। তো এইভাবে কিন্তু আমাদের খেলাটা মোটামুটি এখান থেকে সম্পন্ন হওয়ার পরে আমরা ছোট্ট করে একটা জয় নিয়ে
তারপর হচ্ছে আমরা একটু আনন্দ করলাম এবং আমাদের যে ভাই ব্রাদার আছে তাদের সাথে একটু কথা বললাম। আর এইখানে কিন্তু ওই যে আমাদের যে পার্টির যে লোকেরা আছে তারা কিন্তু আসলে সেভাবে একটু করতেছে, আনন্দ উল্লাস করতেছে, কারণ উইন তো এত বড় একটা টুর্নামেন্টে উইন মানেই হচ্ছে একটা বিশাল আনন্দ। তো যাই হোক, আমরা এখান থেকে সব কিছু মিলাই একটু মজা করলাম। আর এখানে কিন্তু রিমুকে মানে আমাদের বেস্ট খেলোয়াড় হিসেবে রিমু হয়েছেন আর কি। তো তাকে নিয়ে একটু নাচানাচি করা হইতেছে এবং তার সাথে অনেকেই সেলফি নিচ্ছে। তো নেওয়ার পরে এখানে মোটামুটি ভাবে আমাদের কাজ শেষ। তারপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, কারণ এত সুন্দর ভিউ রেখে আসলে যেতে মন চাচ্ছে না। তারপরেও আমাদেরকে যেতে হবে, কারণ রাত হয়ে গেলে একটু সমস্যা, কারণ জানেন তো নদীর রাস্তা। তারপর আমরা কি করলাম, আমরা নৌকাতে চলে আসলাম। এরপরে নৌকা থেকে আমাদের যে মানে ভিউটা, মানে মঞ্চের যে ভিউটা, আমরা নৌকাতে কিন্তু এখন উঠে পড়ছে এবং সামনে যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মঞ্চের যে ভিউ। এবং রাত্রিবেলা এখানে আসলে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, আর ওখানে কিন্তু জেনারেটরের যে আলোটা আছে সেটা দিয়ে কিন্তু আসলে চমৎকার দেখা যাচ্ছে এই দ্বীপটা। দেখুন এখান থেকে কিন্তু এই দ্বীপটাকে সুন্দর করে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এত সুন্দর একটা প্লেসে আসলে এসে খুবই ভালো লাগছে এবং আমি আপনাদের মাঝে সামান্য হলেও কিছু শেয়ার করতে পারছি। তো যাই হোক, এই ভিডিওটা দেখে যারা লাইক দিবেন এবং কমেন্ট করবেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।